ভাই রে ভাই, ঢালিউডের সাংঘাতিক লেডি, সরি, ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি রীতিমতো একের পর এক চমক দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই একটি ডিফারেন্ট মানে ফাল্গুনি একটি থাকে না যে গরম আসার যে আবির্ভাব, যেটাকে বলা হয় বাংলায় ফাল্গুন। তো সেই ফাল্গুনি ড্রেসে শাড়ি পরে কুচি করে একটু সুন্দর করে সামনে এসছে। আমার কথা হচ্ছে ভাই, যে মহিলা কিনা 6 মাসের অন্তঃসত্ত্বা, সে এখন কেন ভাইরাল শুট করবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কইলিতে কইবেন ভাই আমি কইয়ালাই, কইলিতে কইবেন যে আমি বুবলির বিপক্ষে কথা বলি। যদি একজন একজন মহিলা কিংবা একজন নারী যদি সে হচ্ছে 6 মাস কিংবা 5 মাসের অন্তঃসত্ত্বা থেকে থাকে, সে কিভাবে হেলে দুলে ভাইরাল শুট গুলো করে, কিভাবে করে? যেহেতু সোশ্যাল মিডিয়া একদম সরগরম, এটা শুধু যে আমরা বলতেছি বকবক করতে ওটা সেরকম না। জাতীয় যেসব দৈনিক গণমাধ্যম গুলো আছে সেগুলোতেও কিন্তু বুবলির প্রেগন্যান্সি সামনে আসছে। ইভেন তো বুবলিকে যখন প্রশ্ন করা হয়েছে, বুবলি নিজে মুখে হচ্ছে কি বলে এটাকে, ওই যে গিয়ে আছে না বিস্কুট, আছে না বিস্কুট, 2 গালে 2টা ড্রাই কেক ঢুকে রাখছে মাঝখানে, ওয়া ওয়া ওয়া, মানে কি বলবে সে, মানে খাইতে পারতেছে না। সাংবাদিককে বলতেছে পরে আসেন। তারপরে বলে যে আপনারা আবার খুব শুভাকাঙ্ক্ষী, হ্যান ত্যান বক করছো, নানা রকম কিচ্ছা খায়নি। বাট দিন শেষে আসলে বুবলি আপু যে প্রেগনেন্ট, দেখেন আমি ওনার বিপক্ষে নয়, আমি ওনার পক্ষেই। বাট বুবলির ফ্যানরা আবার ভুল বোঝেন, আর বুবলির সব ফ্যান ভুল বোঝেন না। বুবলির কিছু ফ্যান আছে যারা হচ্ছে কাকরাইল না সরি করাইল কমলাপুর বস্তিতে যারা থাকেন, যাদের জন্মটাই বেসিক্যালি ওখানে হয়েছে, সো তারা আমাকে ভুল বোঝেন। বাট ম্যাক্সিমাম ভক্তরা বুঝেন যে আসলে কি বলতে চাই। ভাই একজন মহিলা যখন 6 মাসের কিংবা 5 মাসের অন্তঃসত্ত্বা থাকে, তার কি করা উচিত? তার ডেফিনেটলি তার নিজের প্রতি কেয়ার করা উচিত, তার নিজের যত্নটা নিজে নেওয়া উচিত। আর আই থিঙ্ক যদি এটা প্রেগনেন্সি হয়ে থাকে, ডেফিনেটলি সে প্রেগনেন্ট, যেহেতু এটা জাতীয় দৈনিক মিডিয়াতে আসছে। সো সেই জায়গা থেকে কিভাবে সে হচ্ছে এখন পর্যন্ত মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রেগনেন্ট, তো সে ডেফিনেটলি সে শাকিব খানেরই বাচ্চার মা হতে যাচ্ছে, রাইট? তো শাকিব ভাই বা কিভাবে এটাকে মানে প্রাধান্য দিচ্ছে, কিভাবে প্রশ্রয় দিচ্ছে, আমি বুঝতেছি না আসলে। উনি বা কেন ওনার ওয়াইফকে হচ্ছে বিভিন্ন জায়গায় ভাইরাল শুট করতে দিচ্ছে? সিরিয়াসলি উনি উনি আবার যেটা মনে হচ্ছে, মানে জাতীয় দৈনিক মিডিয়াগুলোতে আসলে কিছু খেয়ে ভিডিও করে আমরা না হয় ফাইজলামি করে বানাই, বাট যারা জাতীয় দৈনিক মাধ্যম আছেন, গণমাধ্যম আছেন, তারা কিন্তু প্রিন্টেড মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবাই কিন্তু এই নিউজটা করেছে। ওকে, তার মানে হচ্ছে বুবলি ডেফিনেটলি অন্তঃসত্ত্বা। তা আমার কথা হচ্ছে যে উনি যেহেতু একটা স্টার, উনি একজন মেগা স্টারের ওয়াইফ, সো সেই থ্রোতে হলেও তো ওনার হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ডে যাওয়া উচিত। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, বীর সিনেমার সময় কিন্তু বুবলি আপুর দেখছে যে উনি হচ্ছে তুমি আমার জীবন সিনেমায় সরি গানে অভিনয় করেছে, এবং কি বেশ কয়েকটা সিকোয়েন্সে হচ্ছে উনি অভিনয় করেছে। সো প্রেগনেন্সির সময় আসলে কিংবা বাচ্চা পেটে বড় হইলে কি ওনাদের কি মনে হয় কিনা, আই হ্যাভ নো আইডিয়া। আসলে এটা কেন করা হচ্ছে এটা তো ঠিক না। এটা আপনাদেরকে নিয়ে কিন্তু মানুষ হাসাহাসি করে, জানেন? এই জন্য হচ্ছে আপনাদেরকে নিয়ে সব কথাবার্তা বলি। এই যে আপনি হচ্ছে ভাইরাল শুট করতেছেন, একের পর এক এইগুলো শুরু করছেন, আপনার ভক্তরা আপনাকে তালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, বাট এটা কিন্তু মানুষ পজিটিভলি দেখছে না। আপনার যারা ফ্যান্স আছে, মানে আমজনতা যারা আছে, তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না আপনার এই ব্যাপারটাকে, ভালোভাবে দেখছে না। যেহেতু আপনি একজন আপনি কনসেপ্ট করেছেন, যা শুনতে পেরেছি, বা জাতীয় মাধ্যমে আপনি ক্লিয়ার করেন না, যেহেতু তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি আপনি কনসেপ্ট করেছেন। সে যদি কনসেপ্ট করে থাকেন, তাহলে হচ্ছে কাজ করার দরকার নেই। তো আপনাকে ডেফিনেটলি কাজ কমিয়ে দেওয়া উচিত, কাজ কমার আগে কাজ ছেড়ে দেওয়া উচিত। আপনি বাংলাদেশের মেগাস্টারের ওয়াইফ, সো আপনি নিজেকে ওইভাবে তৈরি করেন, ঠিক আছে? শেষ মুহূর্তে সেগুলো কাজ আসলে ঠিক না, আসলে এটা মানায় না আসলে আপনার। প্লিজ প্লিজ, এগুলো আপনাকে মানাচ্ছে না আসলে। যাই হোক, বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে আবার অনেক সমস্যা হয়। বুবলির ফ্যানরা হচ্ছে আমাকে আবার খুব অ্যাটাক করেন, বাট দেখেন আমি বুবলি আপুর বিপক্ষে না, আমি তার পক্ষেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।